নমস্কার বন্ধুরা, আমি অর্পিতা চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। এটা সবজির ফেলে দেওয়া অংশ দিয়ে, অর্থাৎ বাঁধাকপির এটা পাতা যেগুলো আমরা ফেলে দিই, সেই পাতাগুলোর সিডগুলোকে ফেলে দিয়ে পাতাগুলোকে খুব জিরে জিরে করে কেটে নিয়েছি এখানে নিয়ে। এর মধ্যে এটা আমি একটু ভাপিয়ে নেব। আর এখানে নিয়েছি সিম, আর ফোড়নের জন্য কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর কালো জিরে নিয়েছি। এবার এই যে এখানে আমি জল বসিয়ে দিয়েছি, এবার জলের মধ্যে আমি এই বাঁধাকপিটা দিয়ে দেবো, বাঁধাকপির পাতাগুলো দিয়ে দেবো। এগুলো আমাদের ফেলে দিয়ে আমাদের নষ্টই হয়ে যায়। তো দেখি যে জলটার মধ্যে দিয়ে দিচ্ছি। জলটার মধ্যে আমি কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চিমটে খাবার সোডা। এটা দিলে এটা সবুজও থাকবে আর খুব তাড়াতাড়ি এটা সিদ্ধ হয়ে যাবে। এটা একটু শক্ত, তাই একটু সিদ্ধ হতে টাইম লাগে। খাবার সোডাটা দিলে তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যাবে আর এটা দেখতেও সবুজ থাকবে। এবার আমি ঢাকনাটা খুলে দেখব সিদ্ধটা। এই দেখুন সিদ্ধ হয়ে গেছে। এটাকে আমি একটা ফুটো পেটের মধ্যে দিয়ে দেবো। এখানে আমি শাকের জলটা ঝরতে দিয়েছি, আর এখানে কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি। এখানে আমি শুকনো লঙ্কা আর কালো জিরেটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা একটু পরে দেবো। এখানে তেলটা হয়ে গেছে, এর মধ্যে আমি সিমগুলো দিয়ে দিলাম। এখানে দিলাম স্বাদ মতো নুন, আর দিলাম খুব সামান্য একটু সিমগুলো নিয়ে নিয়েছি। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো, দিয়ে গ্যাসটা একটু সিম করে দেবো। ঢাকা দিয়ে দিলাম আর গ্যাসটাকে একটু সিম করে দিলাম। সিমটা আমার ভাজা ভাজা হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি এই শাকটা দিয়ে দেবো। সিমটা আমার ভাজা ভাজা হয়ে এসেছে। এবার আমি এই বাঁধাকপির পাতাটা দিয়ে দেবো। এইভাবে জলটা ছিটে ছিটে দিতে হবে। এই দেখুন কেমন সবুজ লাগছে। এইভাবে ভেজে নেব। খুব সুন্দর খেতে হয় এটা। আমরা তো বাঁধাকপির উপরের পাতাগুলো ফেলেই দিই, কিন্তু এইভাবে রান্না করলে খেতে খুব ভালো লাগে। এটা আমার মায়ের কাছ থেকে শেখা। আমার মা দেখেছি এইভাবে রান্না করে। ঠিক আছে, দেখতে থাকুন। আমি খুব অল্প পরিমাণ চিনি এখানে অ্যাড করলাম। বাঁধাকপি তো আমরা ফেলেই দিই, তাই না? বাঁধাকপির পাতাগুলো তো আমরা ফেলেই দিই, তাই না? এভাবে বানিয়ে দেখবেন, ফেলে দেওয়া জিনিস দিয়ে কত সুন্দর একটা রেসিপি হতে পারে। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। বানিয়ে বলবেন, আমাকে কমেন্ট করবেন। আমার হয়ে গেছে রেডি। এবার আমি সার্ভ করব, একটা প্লেটে সার্ভ করে দেবো। এই দেখুন আমি প্লেটের মধ্যে সার্ভ করে দিয়েছি। এটা কতটা সুন্দর দেখতে হয়েছে, খেতেও ততটাই সুন্দর হয়। ঠিক আছে বন্ধুরা, আপনারাও বানিয়ে দেখবেন। আজ তাহলে এই পর্যন্তই।